দিল্লির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো ছিল না। আচ্ছা, তারেক রহমান সাহেবের সাথে আমরা শুনেছিলাম ভালো সম্পর্ক আছে, কিন্তু এখন ভাবসাব দেখে মনে হচ্ছে একেবারেই ভালো সম্পর্ক নয়। কিন্তু ইউনূস সাহেবকে কোঅপারেশন না করার কারণে সেই সরকারের পতন হয়েছে, বিকজ এর কোনো পলিটিক্যাল উইং ছিল না। কিন্তু বিএনপি একটা বড় দল, তার একটা অনেক পলিটিক্যাল উইংস রয়েছে। ফলে কি হলো, এই যে ভারত যে অসহযোগিতাগুলো করছে, এটাকে পলিটিক্যালি ক্যাপিটালাইজ করার মতো স্লোগান আছে, তাদের লোক আছে, মিছিল মিটিং করা আছে, এমনকি ফারাক্কা কনফারেন্স করার, ফারাক্কা মার্চ করার, আর অনেক জিনিসগুলো পলিটিক্যাল, যেটাকে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলা, যেটা বিএনপির হাতে আছে। ফলে এই যে ভারত সীমান্তে শুভেন্দু যা কিছু করছে, আসামে যা কিছু হচ্ছে, ত্রিপুরাতে যা কিছু হচ্ছে, মণিপুরে যা হচ্ছে, পুরো জিনিসটি আসলে এই বর্তমান সরকারকে শক্তিশালী করবে এবং আওয়ামী লীগের কপাল পোড়াবে। আওয়ামী লীগের কপাল পোড়াবে এই কারণে, যখন এরকম ঘটনাগুলো ঘটবে তখনই সবাই বলবে যে দেখো আমাদের এই তারেক রহমান সরকার কত বীর, এখন ভারতের লোকজন আর এদিকে চোখ তুলে তাকাতে পারে না। আর আওয়ামী লীগ যেমন তার কী ছিল, এ তো সীমান্ত খালি করে দিয়েছে, অমুক ফেলানি হত্যাকাণ্ড হয়েছে, অমুক হয়েছে, অমুক হয়েছে, কুমার আমল ডাজ নট। ওই দেখা গেলো খালেদা জিয়ার আমলে যে ঘটনাগুলো হয়েছে ওইগুলো সবাই বললো যেগুলো শেখ হাসিনার জামানাত হয়েছে। এই বাংলাদেশ দিয়ে দিয়েছিল, রেল দিয়ে দিয়েছিল, বাংলাদেশ শেষে যেখানে সেখানে সেনাবাহিনীর অফিসে বসে থাকতো, সেখানে তাদের অফিস ছিল। আর এখন তারেক রহমান সাহেব দেখো কী যে অবস্থা, তারা নিয়ে গান হবে, কবিতা হবে, জারি সারি হবে, আপনি দেখবেন যে মানুষের পেটে যে ভাত নাই কিন্তু তার আনন্দে লাফাচ্ছে।